নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি #আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিদি রঞ্জনা দি দিয়েছে, অনেক ধন্যবাদ অন্তর থেকে। অনেক দিন বাদে এরম বিষয় পেলাম, আর এইরম বিষয় পেলে না বেশ ভাবনা চিন্তার দরকার পড়ে। আমার যদিও আমার যতখানি ক্ষমতা আর কি, তো তার মধ্যে আমি অ্যাকচুয়াল সব মানুষেরই তো একটা রেঞ্জের ব্যাপার থাকে, তো আমার ক্ষমতা অনুযায়ী আমি ভাবনা চিন্তা করেছি। আগে বলে নি বিষয়টা কি। বিষয়টা হচ্ছে 4টে শব্দ আছে। একটা হচ্ছে হাবিজাবি, পিয়ানো, আস্তাকুর আর হাবিজাবি, পিয়ানো, আস্তাকুর আর হচ্ছে গিয়ে লিখে রেখে এখানে ফেরিওয়ালা। তো এই 4টে শব্দ। দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। অনুগল্প বানাতে বলেছে এই 4টে শব্দ নিয়ে। তো আমি তো ভেবে অস্থির, দিয়ে তো ফেলেছি মানে আর কি। আজকে এই বিষয়টা কিন্তু দিয়ে তো ফেলেছে, মানে দিদি বিষয়টা দেওয়ার পরে আমি এখন কমিউনিটিতে দিই, তো অনেক বিষয় এরম জমা আছে। তো বিষয়টা দেওয়ার পরে আমি ভাবছি কি করি। আমাকে তো সারাটা দিন ভাবাচ্ছে, কালকে রাত্রির বেলায় দিয়েছে অনেকটা রাত্রে, তারপর থেকেই তো আমাকে এগুলো একটা চ্যালেঞ্জ জীবনে। তো আমাকে না ভাবাচ্ছে যে কি করি। যাই হোক, একটা অনুগল্প আমি লিখে ফেলেছি। ওই যে বললাম আমার ক্ষমতা অনুযায়ী, আমার রেঞ্জ অনুযায়ী। গল্পটার নাম এখনো দিইনি, গল্পটা বলতে যদি নাম মনে পড়ে দেব। আর একবার বলে দিচ্ছি 4টে শব্দ: ফেরিওয়ালা, পিয়ানো, হাবিজাবি আর আস্তাকুর। এই 4টে শব্দ নিয়ে সে কত কিছু ভেবে যাই হোক গল্পটা আমি প্রেজেন্ট করছি। ভুল ত্রুটি মার্জনা করে দেবেন দয়া করে। স্বরলিপি সেন কলকাতার নামকরা একজন ফ্যাশন ডিজাইনার। ভোর 5টায় পিয়ানোর মিষ্টি ডাকে ঘুম ভাঙল স্বরলিপি। নিজের মোবাইলের দিকে চোখ পড়তেই দেখলো আজ 6ই জুন 2098 সাল। পিয়ানোর হাতে ছোট্ট একটা কেক, হাসি মুখে তাকিয়ে আছে মায়ের দিকে। মনে পড়ে গেল আজ স্বরলিপির জন্মদিন। মনটা বেশ খুশিতে ভরে গেল। আজ থেকে ঠিক 11 বছর আগে পিয়ানোকে মনের মতো করে ফেরিওয়ালা নামের এক বিখ্যাত ল্যাবরেটরি থেকে বানিয়ে এনেছিল স্বরলিপি, নিজের শরীরের অংশ দিয়ে। আর স্বরলিপি চেয়েছিল পিয়ানো একজন ভালো সিঙ্গার হোক, তাই একজন নাম না জানা গায়কের অংশ দিয়ে পিয়ানোর জন্ম দিল্লির এই বিখ্যাত ফেরিওয়ালা ল্যাবে। এটা বেশ ভালো, যে যা চায় সেরম সন্তান নিতে পারে। বইয়ের পাতায় পড়েছে সে কত কষ্ট করে আগে মায়েরা সন্তানের জন্ম দিত, আর এমন কি অনেক সময় মায়ের মৃত্যু পর্যন্ত হতো। যাক, সুন্দর দিনে সুন্দরভাবে শুরু হলো। স্বরলিপি জড়িয়ে ধরলো পিয়ানোকে। পিয়ানো বলল, মা, তোমার জন্য একটা সুন্দর গিফট আছে। আমি পকেট মানি বাঁচিয়ে এই গিফটটা কিনেছি বলেই মোবাইলে সুইচ একটা বাটন প্রেস করলো। সামনেই এসে হাজির হলো একটা আস্ত রোবট। স্বরলিপির তো চক্ষু ছানা বড়া। বলল, আরে করেছিস কি? পিয়ানো বলল, মা, এর নাম হাবিজাবি। তুমি সারাদিন বাইরে কাজ করো, এসে বাড়ির কাজ করো, দেখে আমার খুব কষ্ট হয়, তাই একে আনা। মনটা বেশ প্রশান্তিতে ভরে উঠল স্বরলিপির। দিনে দিনে হাবিজাবি বেশ মানিয়ে নিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে ওকে মুখে কিছু বলতে হয় না, মনে মনে ভাবলেই হাবিজাবি সে কাজ করে দেয়। একদিন অফিস থেকে ফিরে খুব মাথা ধরেছিল স্বরলিপির। দেখলো হাবিজাবি তার মাথা টিপে দিচ্ছে। পরম শান্তিতে ঘুম এলো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো স্বরলিপি। তার জীবনে নতুন এক বন্ধু এসেছে, পুরুষ বন্ধু। তারা খুব সুন্দর এক বিকেলের পড়ন্ত আলোয় একে অপরের কাঁধে মাথা রেখে গল্প করছে, সুখ দুঃখে। ঘুম ভাঙলো আবার। একই যান্ত্রিক জীবন, একই যান্ত্রিক জীবন। বিকেলে অফিসের যথারীতি স্বরলিপি ব্যস্ত। তো এরম সময় মোবাইলে এক অচেনা নম্বর। ওপারে এক পুরুষ কণ্ঠ অনুরোধ করলো একবার নিচে আসতে।
সে না করতে গিয়েও স্বরলিপি না করতে পারল না। ৬২ তলার থেকে লিফটে নিচে নামলো স্বরলিপি। দেখলো একটা লাল গাড়ি অপেক্ষা করছে, সামনে এক পুরুষ চালক। কাজ নামাতেই স্বরলিপি অবাক। আরে হাবি যাবি! দুজন এক স্বর্ণালী বিকেল কাটালো একসাথে, স্বপ্নের মতো। কিন্তু এ কি, স্বরলিপির স্বপ্ন বুঝলো কি করে হাবি যাবি? দিনে দিনে বেশ একটু একটা অনুভূতি তৈরি হলো। বলতে পারো যে অনুভূতিটা অনেকটা প্রেমের অনুভূতি। হঠাৎ একদিন স্বরলিপি দেখলো যে হাবিজাবি ঠিক করে মনের কথা বুঝতে পারছে না, এমনকি তাকে মুখে নির্দেশ দিল সে সেইভাবে রিয়্যাক্ট করতে পারছে না। যদি ধরো জল চাইছে তাহলে তাকে পেন এগিয়ে দিচ্ছে। তো বেশ বোঝা গেল হাবিজাবি প্রোগ্রামিংয়ে গন্ডগোল হয়েছে। কি করবে, কম টাকায় বুক করা হয়েছিল, পিয়ানো বুক করেছিল তার পকেট মানি বাঁচি। তো প্রোগ্রামিংটাই করা হয়েছিল ইউজ অ্যান্ড থ্রো। হাবিজাবির খুব কষ্ট হলো শেষ পর্যন্ত, স্বরলিপির খুব কষ্ট হলো শেষ পর্যন্ত হাবিজাবির কিন্তু আশ্রয় হলো আস্থা করে। তো এখানেই গল্পটা শেষ। বোঝাতে পারলাম কিনা জানি না, বলতে পারলাম কিনা জানি না। আর একবার বলছি ক্ষমা করবেন, যতটা আমার রেঞ্জ ততটাই আমি বানিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।